একটু বড় করে আমার ছোট ভাই হয়ে যায়। আমি যখন ছোট ভাইকে ধুলাইতাম তখন আমি পুরো গানটা মুখস্থ যেহেতু রাখতে পারতাম সেজন্য নিজের মতো করে শব্দ বলতাম, কিন্তু বেশিরভাগ সময় আমি হচ্ছে সুর দিয়ে বেশিরভাগ হচ্ছে গানটা মানে বোঝানোর চেষ্টা করতাম। কারণ সুরটা তো একই রকম থাকে, মানে কথাগুলো অন্যরকম হয় কিন্তু সুরটা একই রকম থাকে। তো ফলে দেখা যাচ্ছে আমি শুধু আমার হামিংয়ের মাধ্যমে ওই গানের সুরটা শোনানোর চেষ্টা করতাম বেশিরভাগ সময়। হ্যাঁ 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 এই ধরনের ছিল বিষয়টা। ঘুমের জন্য একদমই পারফেক্ট একটা সুর। এটা তো একটা পাহাড়ি পাহাড়ি যে গান ওই ভাইবটা আছে। হ্যাঁ, আমি যেহেতু চাকমা কমিউনিটিতে বিলং করি, তো আমাদের নিজস্ব এই গানের মধ্যে তো আমাদের কথা চলে আসে, আমাদের বর্ণনাগুলো চলে আসে, এবং হচ্ছে ওই গানগুলোর মধ্যে হচ্ছে রেগুলার লাইফে বিভিন্ন হিস্ট্রি চলে আসতো। যেমন একটা জিনিস আমার খুব বেশি এখন এই মুহূর্তে মনে হচ্ছে, সেটা হচ্ছে গানের কিছু কিছু কথা লাইন থাকতো যে তোমার মামা আসবে, তোমাকে হচ্ছে সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে আসবে তোমার জন্য, তুমি ঘুমাও, লক্ষ্মী ব্যাপার। অথবা এমন এমন কিছু লাইন থাকতো, ধরো তোমার বাবা মা কাজে গেছে, কাজ থেকে ফিরে তোমাকে তোমার জন্য মানে চলে আসবে, তুমি লক্ষ্মী করে ঘুমাও। মানে অন্য কেউ যেন শুধু মা বাবা না, অন্য কেউ এসে যেন এই গানটা বলছে যে তুমি ঘুমাও, ওরা কাজে গেছে, কাজ থেকে ফিরে এসে তোমাকে আদর করবে, এটাই বিষয়টা কথা। গানটার অর্থগুলো যেমন একটা আশা বাড়ি করতেছে ঘুমানোর আগে যদি কেউ একটা আশ্বাস একটা শান্তি ঘুম